আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে দয়া করে মায়া করে আল্লাহর মসজিদে আসার বসার এশার নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দান করেছেন। এজন্য আল্লাহ তাআলার দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া জানাই আলহামদুলিল্লাহ। এটা আল্লাহ তাআলার অনেক বড় একটা নিয়ামত যে আমরা আজকে একত্রিত হয়ে এশার জামাতটা করতে পারলাম। প্রতিদিন যদি আমরা সবাই এভাবে একসাথে একত্রিত হয়ে এশার নামাজটা জামাতে আদায় করতে পারতাম, কতই না উত্তম হইত। কি ভাই, কতই না উত্তম হতো। আমরা মুসলমান, আমরা একসাথে জান্নাতে থাকতে চাই। আমরা একসাথে যদি এই ওয়াক্তিয়া নামাজগুলো একসাথে জামাতের সাথে সবাই যদি আদায় করতে পারতাম, এরকম মসজিদ ভর্তি মুসল্লি থাকতো, তাহলে এটা আল্লাহর কাছে অনেক বেশি গ্রহণযোগ্যতা হতো না? অনেক বেশি গ্রহণযোগ্যতা হতো। আজকের এই দিন লাইলাতুন নিসফি মিন শাবান, মনোযোগ দিয়ে কথাগুলো শুনেন। আমি দুইবার রিপিট করার মতো সময় হয়তো পাবো না, যেহেতু অল্প সময়, অনেকে ধৈর্যহারা হয়ে যায়। তো অল্প সময়ে অনেকগুলো কথা, কয়েকটা পয়েন্ট নিয়ে আলোচনা করার চেষ্টা করব। একটু পয়েন্টগুলো ধরার চেষ্টা করবেন। যদি মনোযোগ দিয়ে শোনেন, ইনশাআল্লাহ আশা করি আপনারও ফায়দা হবে। আমি যে বললাম আমার দ্বারা যে আপনার কিছু ফায়দা হলো, এই কারণে আমারও ফায়দা হবে। এই জন্য একটু মনোযোগ, এখানে একটু মনোযোগ দিয়ে শুনবেন। আজকের এই দিনটা লাইলাতুন নিসফি মিন শাবান হিসেবে কোরআনে কি হয়েছে? হাদিসে উল্লেখ হয়েছে। শবে বরাত নামে আমরা যে শব্দটা বলি, এটা হলো ফার্সি শব্দ। অনেকে বলে যে শবে বরাত বলতে কিছু নাই, এটাও ঠিক না। আবার অনেকে বলে যে শবে বরাত তো আছেই, শবে বরাতের মধ্যে হালুয়া রুটি আছে, আতশবাজি আছে, আরো ইত্যাদি ইত্যাদি আলোকসজ্জা আছে। ঢাকা গেলে দেখতে পারবেন, কিংবা চিটাগাং দিকে গেলে দেখতে পারবেন, ওইসব জায়গায় কি করে? আলোকসজ্জা করে। মসজিদ, রাস্তাঘাট সব কিছু কি করে? আলোকসজ্জা করে। বিভিন্ন রূপ আমাদের বাংলাদেশে দেখা যায়। বিভিন্ন তালের মানুষ, বিভিন্ন রূপের কাজ কারবার আমাদের দেশে দেখা যায়। যারা বলে শবে বরাত কিংবা লাইলাতুন নিসফি মিন শাবান বলতে কিছু নাই, এই কথাটাও কি না? ঠিক না। আবার যারা শবে বরাতকে উপলক্ষ করে হালুয়া রুটিটাকেই একমাত্র খাবারের আয়োজন মনে করে, এটার একটা কারণ হলো হালুয়া রুটি কেন খায়। হালুয়া রুটি খাওয়ার একটা কারণ পাওয়া যায়, ইতিহাস ঘাটলে যে একটা কারণ পাওয়া যায় এরকম, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দান মুবারক শহীদ হয়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু দান মুবারক শহীদ হয়েছে, দাঁত দিয়ে রুটি চাবায় খাইতে পারে না, এই জন্য কি করছে? গোস্ত চাবায় খাইতে পারবে না, এই জন্য হালুয়া দিয়ে রুটি খাইছে। এইটাও যেমন একটা ভ্রান্ত আকীদা, আর লাইলাতুন নিসফি মিন শাবানের কোনো অস্তিত্ব নাই, এই কথাটাও একটা ভ্রান্ত কথা। কথাটা বুঝাইতে পারলাম? এই দুইটাই কথা বাদ। এই দুইটা কথাই কি বাদ। লাইলাতুন নিসফি মিন শাবান, এই লাইলাতুন নিসফি মিন শাবান সংক্রান্ত অনেকগুলো হাদিস এসেছে। যদিও হাদিসগুলো দুর্বল হয়, কিন্তু একাধিক দুর্বল হাদিস মিলে ওই হাদিস আর কি থাকে না? দুর্বল থাকে না। কথাটা বুঝাইতে পারি নাই? একজন মানুষ 20 কেজি ওজনের, 25 কেজি ওজনের একটা বস্তা উঠাইতে পারে না। যখন দুইজন দুর্বল মানুষ ওই বস্তাটা ধরে, উঠাইতে পারে কি পারে না? উঠাইতে পারে না। আচ্ছা, দুইজনে পারলো না, 4 জনে পারে কিনা? একবারে দুর্বল প্রকৃতির 4 জন মানুষ যখন ধরে, তখন এটা কি হয়ে যায়? সহজ হয়ে যায়। হাদিস এরকম ভাবে, যেটা জাল হাদিস আছে সেটা তো জাল হাদিসের ব্যাপারে আমাদের কোনো কথা নেই। যেই হাদিসটা দুর্বল, এই হাদিস যদি একাধিক সনদে বর্ণিত হয়, একাধিক হাদিসে বর্ণিত হওয়া হাদিসটা তখন কি হয়ে যায়? শক্তিশালী হয়ে যায়। একাধিক হাদিস যেহেতু একাধিকভাবে পাওয়া গেছে, বর্ণনাকারী ভিন্ন ভিন্ন পাওয়া গেছে, এই জন্য কি হয়ে গেছে? ওই হাদিসটা গ্রহণযোগ্য হয়ে গেছে। তো এই লাইলাতুন নিসফি মিন শাবানের একাধিক হাদিস আছে, এবং সহিহ হাদিসের মধ্যে লাইলাতুন নিসফি মিন শাবান এই কথাটা কি আছে? উল্লেখ আছে। এখন যেইটা আছে আমরা ওইটাই মানি। কথাটা বুঝাইতে পারি নাই? যেটা নাই সেটা আমাদের মানার দরকার নেই, যেটা আছে আমরা ওইটাই মানি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন সাহাবীদের থেকে বিভিন্ন রিওয়ায়াত পাওয়া যায়।
তো এই রেওয়ায়তগুলোকে আমরা যদি একেবারেই অস্বীকার করি তাহলে বোঝা গেল রাসূলের কথাকে আমরা কি করতেছি, অস্বীকার করতেছি। আমরা এটা অস্বীকার করার দরকার নাই। এটার মধ্য থেকে যেটা ওলামায়ে কেরাম যাচাই বাছাই করবে, যারা মুহাদ্দিস হাদিস বিশারদ, যারা হাদিস নিয়ে গবেষণা করেন, তারা এটাকে খুঁটিনাটি যা কিছু আছে এটাকে কোথায় সমস্যা আছে, কোথায় কি আছে, এটা তারা গবেষণা করে আমাদের সামনে উপস্থাপন করবেন। আমরা তখন সেটার উপরে কি করব, আমল করব। নিজে পারলে তো আলহামদুলিল্লাহ ভালো, না পারলে কোনো মুহাদ্দিস আমাদের সামনে যেটা উপস্থাপন করবেন সেটা কি করব আমরা, কোনো গ্রহণযোগ্য মুহাদ্দিস যখন আমাদের সামনে এটাকে যাচাই বাছাই করে উপস্থাপন করবেন তখন আমরা সেটাকে গ্রহণ করব ইনশাআল্লাহ। লাইলাতুন নিসফি মিন শাবান, এটার আরেকটা অর্থ হলো রমজান কিন্তু ঘনায় আসছে। রমজানের আগমনী বার্তা হিসেবে লাইলাতুন নিসফি মিন শাবান এটা এসেছে। রমজান এসে বলেছে, তোমার কিন্তু প্রস্তুতি নেওয়ার আর মাত্র অল্প কয়েকটা দিন সময় আছে, আর মাত্র অল্প কয়েকটা দিন তোমার হাতে সময় আছে। রমজানের কিন্তু আর অল্প সময় বাকি আছে। অনেক বড় বড় বুজুর্গরা, তাবেঈনরা এরকম বলেছেন যে মুআল্লা ইবনে ফজল রাহমাতুল্লাহি আলাইহি উনি বড় তাবেঈ ছিলেন, তাবেঈন ছিলেন। উনি বলতেছেন যে আল্লাহর রসুলের যেই তাবেঈরা ছিল, এই তাবেঈদেরকে দেখেছি রমজানের 6 মাস আগের থেকে রমজানের জন্য কি করত, প্রস্তুতি গ্রহণ করত। কয় মাস? 6 মাস আগের থেকেই রমজানের প্রস্তুতি গ্রহণ করত। অন্য এক রিওয়ায়াতের মধ্যে আসছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রজব মাস আসতো তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের জন্য দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান। এই রজব মাস এবং শাবান মাসের মধ্যে আল্লাহ আমাকে কি করেন, বরকত দান করেন। ওয়া বাল্লিগনা রমাদান, এবং আমার হায়াতকে রমজান পর্যন্ত পৌঁছায় দেন। সুবহানাল্লাহ বিহামদি। তাহলে বোঝা গেল রমজান মাস হলো আসল সম্মানিত মাস। এই 12 মাসের মধ্যে সবচাইতে সম্মানিত মাস কোন মাস? রমজান মাস। রমজান মাস হলো কুরআন অবতীর্ণের মাস। রমজান মাস হলো আল্লাহ তাআলা প্রদত্ত সিয়াম সাধনার মাস। রমজান মাসের গুরুত্ব ফজিলতের কোনো অভাব নাই। রমজান মাস আসতেছে, ইনশাআল্লাহ আমাদের আলোচনা চলবে ধারাবাহিকভাবে। তো আজকে আমরা এই রমজানের পূর্বে, এই রমজানের আগমনী বার্তা পেলাম, লাইলাতুন নিসফি মিন শাবান, অর্থাৎ শাবান মাসের অর্ধেক আজকে রাত্রে শেষ, আর অর্ধেকের মতো বাকি আছে। যদি 14 দিন থাকে, অর্থাৎ 29 হয় মাস, তাহলে 14 দিন, আর যদি 30 হয় তাহলে 15 দিন। 15 দিনের বেশি যাওয়ার কি নাই, সুযোগ নাই। আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করতে হবে যে আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে যেন রমজান পর্যন্ত পৌঁছায় দেয়। কারণ ওই রমজান মাসে একটা আমল করলে অনেক আমলের সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলার কাছে এই রমজান মাসটা এত বেশি প্রিয় হওয়ার কারণে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পূর্বের মাস থেকে কি করতেন, প্রস্তুতি নিতেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের পরে লাইলাতুল কদরের চেয়ে, লাইলাতুল কদরকে যেভাবে সম্মান করতেন, যেভাবে আমল করতেন, এই রমজান মাসটা যেভাবে আমল করতেন, অন্য মাসের মধ্যে এত বেশি আমল করতেন না। হ্যাঁ, তবে শাবান মাসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিক পরিমাণে কি করতেন, আমল বাড়িয়ে দিতেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব রমজান মাসের প্রস্তুতি হিসেবে শাবান মাসের শুরুতে এত বেশি রোজা রাখতেন, এত বেশি রোজা রাখতেন, মনে হতো যেন রমজান শুরু হয়ে গেছে। তাহলে কি পরিমাণ রোজা রাখতেন? রোজা বেশিরভাগ দিনই রোজা রাখতেন, খুব কম দিন রোজা ছাড়তেন। এই জন্য আমাদের আমল হবে রোজা রাখা। এর মধ্যে আইয়ামে বীজ আছে, প্রত্যেক মাসের 13, 14, 15। এই 13, 14, 15 আমরা যারা নিয়মিত রোজা রাখতে পারি, আলহামদুলিল্লাহ ভালো, খুবই ভালো, অতি উত্তম এটা। কিন্তু যদি সেটা নাও পারি, পুরা শাবান মাসের মধ্যে অন্তত পক্ষে একটা রোজা রাখবো। অন্তত পক্ষে কয়টা? একটা রোজা রাখবো। কেন? সাদৃশ্য করার জন্য। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার দলের লোক। আমি কার দলের লোক? আমি আপনার দলের লোক। আপনি আমাকে রোজা শিখাইছেন, আল্লাহর রোজা আপনার দ্বারা আমি শিখছি। আমি এই রোজাটা কি করলাম, পুরো মাস রাখতে পারি না, অন্তত পক্ষে একটা দিন রাখলাম। সেটা 13 তারিখ হতে পারে, 14 তারিখ হতে পারে, 15 তারিখ হতে পারে। তবে 15 তারিখে রোজার ব্যাপারে একটা হাদিস আসছে, দুর্বল হইলেও হাদিসটা কি, তো তোমরা লাইলাহা
ওয়া সুমু নাহারা, রাত্রেবেলা কি করো? কিয়াম করো, আর দিনের বেলা রোজা রাখো। কিয়াম মানে হলো দাঁড়ায় থাকা না, কিয়াম মানে হলো নামাজ পড়া, জিকির করা, তাসবিহ তাহলিল করা, কোরআন তেলাওয়াত করা, ইত্যাদি ইত্যাদি আমল করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে কিছু আমল পাওয়া যায়। এর মধ্যে একটা আমল হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাত্রে বেশি বেশি ইবাদত করার ব্যাপারে তাগিদ দিয়েছেন। আমরা এটা করি, এটা তো প্রত্যেক রাত্রেই করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। প্রতি রাত্রেই আল্লাহ রাব্বুল আলামিন শেষ রাত্রে প্রথম আসমানে এসে কি করতে থাকেন? বান্দাকে ডাকতে থাকেন, বান্দা তোমার কি প্রয়োজন, তোমার কিসের অভাব? তোমার যদি সম্পদের অভাব হয় আমাকে বলো, আমার কাছে চাও, আমি তোমাকে সম্পদ দিব। অথচ আমরা শেষ রাত্রে আল্লাহর কাছে সম্পদ চাই না, আমরা চাই কিভাবে সম্পদ আরো বাড়ানো যায়, কিভাবে সম্পদ লুণ্ঠন করা যায়, কিভাবে আরেকজনকে ঠেকানো যায়, কিভাবে আরেকজনকে চুরি করা যায়, আরেকজনের মাল চুরি করা যায়। এইভাবে আমরা সম্পদশালী হইতে চাই। কিন্তু আল্লাহ যে বলে রাখছেন তোমরা শেষ রাত্রে আমার কাছে চাও, আমি তোমার সম্পদ বাড়াই দিব, সেটা কিন্তু আমরা করি না। বেশি বেশি আল্লাহ তাআলার কাছে কি করতে হবে? চাইতে হবে। 2 নম্বরে কবর জিয়ারত করা, এটা একটা মুস্তাহাব আমল সব সময়ের জন্য। আমার মৃত আত্মীয় স্বজন যারা আছে, আমার মা বাবা মারা গেলে তাদের কবর জিয়ারত করা, দাদা মারা গেলে দাদার কবর জিয়ারত করা, নানা নানি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী মারা গেলে তাদের কবর কি করা? জিয়ারত করা। যেমন মনে করেন বৎসরে একবার যখন আমাদেরকে বোনাস দেয়, কি দেয়? বোনাস দেয়। বোনাসটা পেয়ে আমাদের কাছে খুশি লাগে না বেজার লাগে? এই বৎসরে একদিন হোক, 2 দিন হোক, 3 দিন হোক, মাসে একদিন হোক, 2 দিন হোক, সপ্তাহে একদিন হোক, 2 দিন হোক, আমরা যদি কবরবাসীর কাছে গিয়ে একটু কোরআন তেলাওয়াত করি, একটু কবরটা জিয়ারত করি, একটু দোয়া করি তাদের জন্য, এটা আল্লাহ তাআলার ফেরেশতারা কি করবে? তাদের কবরে এক রিওয়ায়াতের মধ্যে আসছে যে উপর হাদিয়া যেভাবে পেশ করা হয়, একেবারে মুড়ানো সুন্দর করে র্যাপিং পেপার দিয়ে মুড়িয়ে যেভাবে হাদিয়া পেশ করা হয়, এইভাবে হাদিয়া স্বরূপ পেশ করা হয় যে তোমার বংশের মধ্যে একজন ব্যক্তি তোমার জন্য এই ইসালে সওয়াব করছে, নাও এটা তোমার জন্য দিয়ে গেলাম। সুবহানাল্লাহ। তাহলে আমরা দোয়া করলে মৃত ব্যক্তির জন্য সবসময় করব, বিশেষভাবে আজকে একটু খেয়াল রাখবো। যদি একা একা যেতে ভয় লাগে, 2জন 3জন মিলে যাব, কবর জিয়ারত করতে পারলে কবর জিয়ারত করব। যদি কবর জিয়ারত নাও করতে পারি, অন্তত পক্ষে মসজিদের বারান্দায় বসে দুই পৃষ্ঠা তেলাওয়াত করে, একটা পৃষ্ঠা তেলাওয়াত করে কোরআনের, আমি আমার আত্মীয় স্বজনের জন্য কি করব? দোয়া করব। এতটুকু তো করতে পারবো ইনশাআল্লাহ। 3 নম্বরে আরেকটা কি কাজ, সেটা হচ্ছে আগামীকালকের দিনটা রোজা রাখার চেষ্টা করা। যাদের পক্ষে সম্ভব 15 তারিখ এই দিনটা রোজা রাখা। যারা পারবে তারা তো 3 দিনই রাখছে আলহামদুলিল্লাহ, গতকালকেও রাখছে, আজকেও রাখছে, আগামীকালকেও রাখবে। আর যারা না পেরেছে অন্তত পক্ষে মাসের মধ্যে, পুরো মাসের মধ্যে একদিন হলেও কি রাখা? রোজা রাখার চেষ্টা করা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু মানুষের ব্যাপারে আমরা সবসময় শুনে এসেছি যে 2 ধরনের মানুষের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক বার্তা দিয়েছেন। এই রাত্রে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা সমস্ত বান্দাদেরকে কি করে দেন? সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ। আমাদের কি মাফ পাওয়ার দরকার আছে না নাই? নাকি সবাই আমরা এত বড় বুজুর্গ হয়ে গেছি, আমাদের আর মাফের দরকার নাই? আমাদের মাফের দরকার আছে না নাই? আল্লাহর হাবিব বলেন যে আল্লাহ তাআলা কয়েক শ্রেণীর মানুষ ব্যতীত বাকি সমস্ত মাখলুককে আল্লাহ তাআলা এই রাত্রে মাফ করে দেন। বলেন না সুবহানাল্লাহ। কোন ধরনের মানুষ যাদেরকে আল্লাহ মাফ করবেন না? 1 নম্বরে যারা আল্লাহ তাআলার সাথে শিরক করে, যারা আল্লাহ তাআলার সাথে সরাসরি শিরক করে, শরীক করে। 2 নম্বর যারা অন্তরের মধ্যে হিংসা লালন করে, অন্তরের মধ্যে হিংসা লালন করে, আরেকজনের ভালো দেখতে ভালো লাগে না, আরেকজনের জমি জমা হইতেছে ভালো লাগতেছে না, আরেকজনের উন্নতি হইতেছে ভালো লাগতেছে না, আরেকজনের চাকরিতে একটু প্রমোশন হয়েছে এটা দেখতে ভালো লাগতেছে না। এই যে বদনজর আরেকজনের দিকে দিয়ে রাখছে, হিংসায় জ্বলা পুড়া মরে যেতেছে, আরেকজনের কেন হইল আমার কেন হইল না, আরেকজনের কেন হয় আমার হয় না। এই যে হিংসা, এই যে মনের মধ্যে হিংসা যারা রাখবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাদেরকে কি করা হবে না? ক্ষমা করা হবে না। 3 নম্বরে অন্যায়ভাবে হত্যাকারী। কোন মানুষকে যেই ব্যক্তি অন্যায়ভাবে হত্যা করছে, যে ব্যক্তি কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করে, ওই হত্যাকারীকে আল্লাহ তাআলা কি করেন না? মাফ করেন না। 4 নম্বরে ব্যভিচারিণী মহিলা যদি তওবা না করে খালেস ভাবে, আল্লাহ তাআলা কি করবেন না? মাফ
করবেন না। 4 নম্বরে 5 নম্বরে আত্মীয়তা ছিন্নকারী। আত্মীয়তা ছিন্নকারী বুঝেন? আমার ভাই, আমার বোন, আমার চাচা, আমার চাচি, যে কোনো কারণেই হোক তার সাথে আমার কোনো একটা গন্ডগোল লেগে গিয়েছে, ও আমার আত্মীয়ই না, ওরে আমি পরিচয়ই দিই না। এই ধরনের আত্মীয়তা ছিন্ন করা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সম্পূর্ণ হারাম। এই কাজে যারা লিপ্ত হবে আল্লাহ তাদেরকে ক্ষমা করবেন না। 6 নম্বরে লুঙ্গি, প্যান্ট, পায়জামা ইত্যাদি কাপড় এই টাকনুর নিচে পরিধান করা। অনেকে আমরা ঝুলায় ঝুলায় পরিধান করি না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন টাকনুর নিচে যেই অংশ পায়জামা বা লুঙ্গি দ্বারা ঢাকা থাকে তাহা কোথায় যাইবে? দোজখে যাইবে। এই জন্য আমরা মুসলমান, আমাদের পরিচয় আমাদেরকে দেখলেই বোঝা যাবে যে আমরা কি মুসলমান। আমাদের কাপড় থাকবে কোথায়? টাকনুর উপরে। লুঙ্গি পরলেও টাকনুর উপরে, পায়জামা পরলেও টাকনুর উপরে, প্যান্ট পরলেও টাকনুর উপরে। 7 নম্বর পিতা মাতার অবাধ্য সন্তান। পিতা মাতার অবাধ্য সন্তান, বাপ মা যেটাই বলে সেটাই তার মানতে ভালো লাগে না। বাপ মারে সকাল বিকাল ঝাড়ি মারে, বাপ মারে সকাল বিকাল লাথি মারে, বাপ মারে গোয়াল ঘরে ঘুমাইতে দেয়, বাপ মার সাথে অবাধ্যতা করে। এই ধরনের সন্তানের দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন না। 8 নম্বরে শরাবে অভ্যস্ত ব্যক্তি, মদ এবং নেশায় অভ্যস্ত ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন না। এগুলা হাদিসের রেফারেন্স এর মাধ্যমে এগুলা বের করা হয়েছে। এগুলা কোনো গালগপ্প না যে একটা বইতে লেখা আছে ওখান থেকে টাস করে উঠায় নিয়ে চলে আসলাম, এরকম না বিষয়টা। হাদিস থেকে সংগৃহীত এগুলো বিষয়। তাহলে আল্লাহর রাসূল যেটা বলছেন এটা সত্য কি সত্য না? আমরা এই সকল অভ্যাস আমাদের যাদের মধ্যে আছে, আমরা আজকে তওবা করব, আল্লাহ এই অভ্যাসটা আমার মধ্যে আছে, আপনি আমার এই অভ্যাসটা দূর করার জন্য আমাকে সহযোগিতা করেন। আমি এই অভ্যাস থেকে মুক্তি চাই, আমি তওবা করতেছি, সামনের দিকে আর এই গুনাহ করব না। এই হলো আমাদের আজকের আমল হবে। এখন আমরা যদি মনে করি যে সারা রাত্রি নামাজ পড়লাম, বাস আমার জন্য সব কিছু হয়ে গেল, আমি একবারে সারা জীবনের জন্য পবিত্র হয়ে গেলাম, এটা হলো ভুল ধারণা। আল্লাহ তাআলার কাছে মাফ নিয়ে তারপরে ঘরে যাব, এরকম একটা প্রতিজ্ঞা কি করতে হবে? করতে হবে যে আল্লাহ তাআলার কাছে আজকে যেভাবেই হোক আমি কান্না কাটি করে আল্লাহ তাআলার কাছ থেকে আমি কি চাইবো? মাফ চাইবো। এই মাফ নিয়ে আমি ঘরে যাইবো। মোনাজাতের সময় এমন একটা আত্মবিশ্বাস রাখবো যে আজকের দোয়া আমার অবশ্যই আল্লাহ কবুল করবে, আর কবুল না করে আমার আল্লাহর দরবার ছাড়া কোনো কি নাই, সুযোগ নেই। কাবা ঘরের গিলাফ ধরে মুসলমানরা যখন কাঁদে তখন কি মনে করে? কাবা ঘরটা ধরছি, আল্লাহর ঘর ধরছি, আল্লাহর ঘরের দরজা ধরছি, আল্লাহ মাফ না করা পর্যন্ত দরজা ছাড়াছাড়ি নেই। মানুষ একজনে ধাক্কাইতেছে আর একজনে এরকম ধাক্কায় সরাই ফেলতেছে, না না চুম্বকের মতো লেগে আছে, ছোটাছুটি নেই। এরকম ভাবে আল্লাহর দরবারে কি করতে হবে? রোনা জারি করতে হবে যেন আল্লাহ তাআলা আমাদেরকে কি করে দেন? মাফ করে দেন। সামনে রমজান আসতেছে, কিছু টার্গেট আমাদের সামনে থাকতে হবে। কোরআন তেলাওয়াতকে বিশুদ্ধ করা। কোরআন তেলাওয়াতকে কি করা? বিশুদ্ধ করা। আমাদের অনেকেরই বয়স হয়ে গেছে, এখন পর্যন্ত কোরআন তেলাওয়াত ঠিক নেই। রমজান মাস আসতেছে, খুব সুন্দর একটা মাস। রমজান মাসে কোরআন তেলাওয়াত বিশুদ্ধ করার একটা সুযোগ আসতেছে। অনেক জায়গায় ফ্রি এই কোরআনের তালিম দেওয়া হয়, সেখানে আমরা অংশ নেব, সেখানে আমরা কোরআন শিখবো। আপনারা যদি চান আমরা এখানে ফ্রি তেলাওয়াতের ব্যবস্থা করব, তেলাওয়াত শেখার ব্যবস্থা করব। যে কোনো একজন শিক্ষককে লাগাই দিব, উনি এই বিশেষ একটা টাইমে সবাইকে নিয়ে বসবে। তো এইভাবে যদি আমরা কোরআন তেলাওয়াত শুদ্ধ করি তাহলে কেউ আর কোরআন শরীফ অশুদ্ধ থাকবে না। এই টার্গেট আমরা রাখতে পারি। অর্থ, তর্জমা এগুলাকেও শেখার চেষ্টা করা, সাথে সাথে প্রতিদিন কাউকে কি করানো? ইফতার করানো। এটার একটা প্রস্তুতি আগে থেকে নিতে থাকে যে আমি রমজানে 30 দিন 30টা লোককে কি করব? ইফতার করাবো। কিংবা কোনো মাদ্রাসায়, এতিমখানায় আমি 100 ছাত্রকে কি করাবো? ইফতার করাবো। এখন থেকে একটা প্রস্তুতি নেন, তাহলে আপনার সহজ হয়ে যাবে। রমজান মাস আসলে হঠাৎ করে চাপ পড়বে না। এইভাবে মহিলাদের দিকে বিশেষ খেয়াল রাখা। রমজান মাসে মহিলাদের অনেক কাজ থাকে, তাদের কিন্তু কাজে সহযোগিতা করা এবং এমনভাবে তাদেরকে কাজ করতে দেওয়া যেন তাদের উপরে হঠাৎ করে খুব চাপ না পড়ে যায়, তাদের আমল করতে সহজ হয়। শেষ দশকে ইতিকাফের প্রস্তুতি এখন থেকে নিতে হবে। যদি এখন থেকে প্রস্তুতি নেন তাহলে শেষ দশকে আপনি কি করতে পারবেন? ঝাই ঝামেলা সব মুক্ত হয়ে ইতিকাফ করতে পারবেন। আর যদি এখন থেকে প্রস্তুতি না থাকে, রমজানের শেষে এসে বলবেন যে অমুক সমস্যা তমুক সমস্যা, আর সম্ভব হইতেছে না। তো এইভাবে আমরা গুনাহ এবং বদ অভ্যাস থেকে বাঁচার চেষ্টা করব এবং সুনির্দিষ্ট একটা
গুনাহ থেকে আমরা আল্লাহর কাছে পানা চাইবো যে আল্লাহ এই গুনাহটা আমার ভিতরে আছে, এই গুনাহটা থেকে আমাকে কি করেন, মুক্তি দান করেন। আল্লাহ তাআলা যা কিছু বললাম এর উপরে আমি সহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। আমার তৌফিক ইল্লা বিল্লাহ।